প্রথমে আমরা কবিতাটি পড়ব। ৫ নাম্বার, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ডান দিকে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখান থেকে সঠিক শব্দটি শূন্য স্থানে বসিয়ে আমরা বাক্য তৈরি করব। নির্বাচনী প্রশ্ন ও উত্তর শিখি। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে আর উত্তর দেওয়া আছে 4টি। এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের কবি শামসুর রহমানের লেখা ট্রেন কবিতাটি। প্রথমে আমরা এই কবিতাটি পড়ব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব এবং কিছু বিপরীত শব্দ, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং আরও কিছু বাক্য গঠন শিখব। বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। এই ক্লাসটিতে তোমরা লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এই ক্লাসের প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা কবিতাটি পড়ব। ট্রেন, লিখেছেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাসি, দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেসে খক, আমায় নিয়ে ছুটবে আবার, ঝকঝকা ঝক ঝক। শিক্ষার্থীরা, তোমরা এই চমৎকার কবিতাটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বন্ধুরা, এখন আমরা এই শব্দগুলোর অর্থ শিখব। শব্দ অর্থ: ঝকঝকাঝক, ঝকঝক শব্দ, রাত দুপুরে, মাঝরাতে, জিরোয় বিশ্রাম নেয়, ফের আবার, পেরুলেই পার হলেই, বাজনা বাদ্য বাজানোর শব্দ, বেশ ভালো। বন্ধুরা, তোমরা এই শব্দের অর্থগুলো আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো এখন আমরা খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক নাম্বার, এখানে আমি বেশ আছি। খ, রাত দুপুরে শিয়াল ডাকে। গ, মাঠ পেরুলেই নদী দেখা যায়। ঘ, কাজ শেষে তারা জিরোয়। উম, এখানে আমি ফের আসব। চ, ঝকঝকাঝক শব্দ করে ট্রেন চলে। ছ, বিয়ে বাড়িতে বাজনা বাজে। বন্ধুরা, তোমরা কিন্তু এই বাক্যগুলো পুরো তোমাদের খাতায় উঠিয়ে তারপর লিখবে। এবার আমরা পরের অংশে চলে যাব। 3 নাম্বার, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বন্ধুরা, এখানে একটি মাত্র যুক্তবর্ণ আছে, সেটি হলো টয় র ফলা। ট র ফলা, ট্রাক, ট্রাম। তোমরা এই যুক্তবর্ণটি আগে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। 4 নাম্বার, বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বন্ধুরা, এখানে আমরা কিছু শব্দ এবং বিপরীত শব্দ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সেগুলো জেনে নিব। রাত, দিন, দেশ বিদেশ, ছোটা, থামা। এখন আমরা ফাঁকা ঘরে সঠিক শব্দটি বসিয়ে বাক্য তৈরি করব। ক, আমরা সারা দিন অনেক মজা করলাম। খ, বিদেশ থেকে মামা এসেছেন। গ, সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না। বন্ধুরা, তোমরা কিন্তু এই বাক্যগুলো সম্পূর্ণ তোমাদের খাতায় উঠিয়ে তারপর শূন্যস্থান পূরণ করে লিখবে। 5 নাম্বার, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। বন্ধুরা, আমরা ডান দিকে কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখান থেকে সঠিক শব্দটি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, মাঠ পেরুলেই বন। খ, ফুলের উপর বাজনা বাজে। গ, মজার গাড়ি হঠাৎ করে থামবে। ঘ, ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। বন্ধুরা, তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে পূরণ করলাম। তোমরা এই অংশটি আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 6 নাম্বার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? উত্তর, ট্রেন চলার সময় ঝকঝকাঝক শব্দ করে। খ, মাঠ পেরুলেই কি দেখা যায়? উত্তর, মাঠ পেরুলেই বন দেখা যায়। গ,
পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? উত্তর, পুলের উপর ট্রেন ঝনঝনা ঝন শব্দ করে। ঘ, ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? উত্তর, ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। উমো, ইচ্ছে হলে ট্রেন কি করে? উত্তর, ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। চ, ট্রেন কেমন শব্দ করে থামে? উত্তর, একটু কেশে খক করে ট্রেন থামে। বন্ধুরা, তোমরা জেনে নিলে এই প্রশ্নগুলোর উত্তর। তোমরা যদি কবিতাটি খুব সুন্দরভাবে পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো শিখতে তোমাদের খুব সহজ হবে। তাহলে তোমরা আগে কবিতাটি সুন্দরভাবে শিখে নিবে, তারপর এই প্রশ্নের উত্তরগুলো শিখে তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 7 নাম্বার, মিল খুঁজে বের করি ও দাগ টেনে মেলাই। এখানে বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে, ডান দিকে কিছু শব্দ দেওয়া আছে। আমরা দেখব বাম দিকের কোন শব্দের সাথে ডান দিকের শব্দ মেলে। প্রথম শব্দটি দেওয়া আছে ওই, কই। এবার আমরা দেখব পরের শব্দগুলো। শেষ, বেশ, বন, ঝন, খক, ঝক। বন্ধুরা, তোমরা দেখে নিলে এই অংশটি আমরা কিভাবে শিখলাম। তোমরা তোমাদের অনুশীলনীর খাতায় আগে পুরো অংশটি লিখে নিবে, তারপর দাগ টেনে মিল করে দিবে। 8 নাম্বার, ছড়া আমার ট্রেন। আমার ট্রেন চলে ভালো, আমার ট্রেন আঁকাবাঁকা, আমার ট্রেন ধূসর কালো, আমার ট্রেন দেখতে ভালো, আমার ট্রেন লম্বা অনেক, আমার ট্রেন থামে ক্ষণে, আমার ট্রেন বাঁশি বাজায়, এই আমার ট্রেন। বন্ধুরা, এখানে আমার ট্রেন নিয়ে একটি সুন্দর কবিতা আমরা পড়লাম। তোমরাও এটি সুন্দর করে পড়বে। 9 নাম্বার, কবিতাটি আবৃত্তি করি ও লিখি। বন্ধুরা, তোমরা কবিতাটি আগে মুখস্থ করবে, তারপর আবৃত্তি করবে। আমি কবিতাটি আরও একবার পড়ব। ট্রেন, লিখেছেন কবি শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়াই ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার, ঝক ঝকা ঝক ঝক। বন্ধুরা, তোমরা এই কবিতাটি সুন্দর করে শিখবে, তারপর আবৃত্তি করবে। এবার আমরা কিছু বিপরীত শব্দ জানব। বিপরীত শব্দ, শব্দ বিপরীত শব্দ। যায়, আসে, উপর নিচ, শেষ, শুরু, দিন রাত, থামবে, চলবে। বন্ধুরা, তোমরা কিছু বিপরীত শব্দ শিখে নিলে তোমরা এই বিপরীত শব্দগুলো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। এবার আমরা কিছু বাক্য গঠন শিখব। উপরের লাইনে কয়েকটি শব্দ দেওয়া আছে, আমরা এখন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। ট্রেন, ট্রেন খুব জোরে চলে। বাজনা, বিয়ে বাড়িতে বাজনা বাজে। ইচ্ছে, আমার পাখি হতে ইচ্ছে হয়। বাঁশি, বাঁশির সুর খুব মিষ্টি। দিন, শীতের দিনে ঠান্ডা পড়ে। বন্ধুরা, তোমরা কিছু শব্দ দিয়ে বাক্য শিখে নিলে, এগুলোও তোমরা আগে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর শিখি। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে আর উত্তর দেওয়া আছে 4টি। এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে। 1 নাম্বার, কেমন শব্দ করে ট্রেন চলছে? ক, টকবক, খ, ভটভট, গ, ভো ভো, ঘ, ঝক ঝকাঝক। আমরা শিখেছি ঝক ঝকাঝক, তাহলে উত্তর ঘ। 2 নাম্বার, কে একটু জিরায় আবার ছোটে? অপশন ক, বন, খ, বিমান, গ, ট্রেন, ঘ, পুল। আমরা শিখেছি ট্রেন, উত্তর গ। 3 নাম্বার, ইচ্ছে শব্দের চয় ছ কোন কোন বর্ণ দ্বারা গঠিত? ক, চ যোগ ছ, খ, ছ যোগ চ, গ, ছ যোগ ছ, ঘ, চ যোগ চ। আমরা এটা জানি চ যোগ ছ, তাহলে উত্তর ক। 5 নাম্বার, বন শব্দের সমর্থক শব্দ কি? ক, বাদর, খ, পর্বত, গ, অরণ্য, ঘ, গহীন। উত্তর অরণ্য। অরণ্য মানেও বন। 6 নাম্বার, ট্রেন কবিতায় ঝক ঝকাঝক শব্দের সাথে মিল রয়েছে কোন শব্দটির? ক, রাত দুপুর, খ, বাজনা বাজে, গ, কেশে খক,
ঘ ঝনঝনঝন। উত্তর ঘ ঝনঝনঝন। বন্ধুরা, আমরা কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো শিখে নিলাম। তোমরা শুধুমাত্র উত্তরগুলো নাম্বার দিয়ে তোমাদের খাতায় লিখে দিবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।